শর্ত সাপেক্ষে চাকরি থাকছে যোগ্য শিক্ষকদের, ফেরত দিতে হবে না মাইনে। তবে অযোগ্যদের সংখ্যা এতটাই বেশি যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে যাচ্ছে ব্রাত্য। সুপ্রিম নির্দেশের পর কি জানাচ্ছেন জেলাবাসী, কি প্রতিক্রিয়া তাদের, শুনুন। সুযোগ দেওয়ার পরও কোনো পজিটিভিটি এটা নেই, কারণ যারা আপাতত এত বছর পরে চাকরি থেকে বঞ্চিত হয়েছে তারা সবাই পড়াশোনার মধ্যে যুক্ত নেই। তো তাদের পক্ষে নতুন করে পরীক্ষায় বসে সেটা আবার ক্র্যাক করা, সেটা পারবে না। তারা যত চেষ্টাই করুক না কেন 3 মাসের প্রিপারেশনে সেটা পসিবল না। কমিশনের মডিফিকেশনের প্রেয়ারের প্রেক্ষিতে সারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছেন, অযোগ্য বলে চিহ্নিত নয় এমন যোগ্য শিক্ষকেরা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। আমাদের বিদ্যালয়ের শিক্ষিকার সংখ্যা কম, 31টা পোস্টের মধ্যে 20 জন আমরা আছি। সুতরাং যারা চলে যাবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা ফিরে আসাতে আমাদের স্কুল চালাতে খুবই সুবিধা হবে, এটুকুনি বলতে পারি। পঠন পাঠনের খুব সুবিধা হবে। তবে অনেকে প্রশ্ন করছেন, এই চাকরির যোগ্যতা প্রমাণ কতবার দিতে হয়? যারা অযোগ্যদের ঢুকিয়েছেন তাদের শাস্তি কোথায়? এবং সবথেকে বড় খারাপ খবর হচ্ছে যে একটি স্কুল কেবলমাত্র শিক্ষকদের দিয়ে চলে না, সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন অশিক্ষক কর্মচারী, শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সবাইকে নিয়ে স্কুলটা। আমি মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের যথেষ্ট সম্মান জানিয়েই বলছি যে এই ক্ষেত্রে আমার মনে হয় যে গ্রুপ সি, গ্রুপ ডিদের বিষয়গুলোকে নিয়ে ভাবতে হবে, কারণ তাদের মধ্যে বেশিরভাগই সমস্ত সব যোগ্য আছেন, ফলে তাদের ক্ষেত্রেও বিষয়টাকে সমানভাবে উপযোগী। আজকে স্কুলের মধ্যে ঘন্টা দেওয়া থেকে বেল বাজানো থেকে সমস্ত খাতাপত্রের কাজ যাবতীয় কারা করবে? স্কুলটাতে শুধুমাত্র কেবল টিচাররা গিয়ে পড়ালো, তাতে স্কুলটা একটি স্কুল চলে না। ফলে এই বিষয়ে আমার মনে হয় যে নিশ্চিতভাবে সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে এবং আগামী দিনে সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে ভাববে। শাসক থেকে বিরোধী প্রত্যেকেরই এই রায়ের পর মতামত প্রকাশ করেছেন। মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এই রায়ে আমরা অত্যন্ত খুশি। আমরা প্রথমেই বলেছিলাম যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখতে, এবং মাননীয় নেত্রীও বলেছিলেন যে তার সরকার এবং তার প্রতি আস্থা রাখতে। আমরা অত্যন্ত খুশি। 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে এবং এর মধ্যেই বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে সুনির্দিষ্ট পথে সরকার যোগ্যদের, যারা প্রকৃত যোগ্য, তাদের চাকরি সুনিশ্চিত করবে, এই দৃঢ় বিশ্বাস আমাদের রয়েছে। তবে একটা শিক্ষাঙ্গন শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা দিয়েই নয়, প্রয়োজন গ্রুপ ডি এবং সি কর্মীদেরও। এক্ষেত্রে একদিকে যেমন তারা ব্রাত্য রইলেন, অন্যদিকে শিক্ষাঙ্গনেও তাদের ঘাটতি রয়ে গেল বলেই মনে করছেন অনেকেই। আমরা বামপন্থীরা বরাবর আমরা বলেছি যে শিক্ষকরা যেমন জাতির মেরুদণ্ড, তাদের সম্মান যেমন আছে, তার সঙ্গে সাধারণ মানুষের বেঁচে থাকার যে অধিকার। এভাবে প্রায় 26,000 শিক্ষকের চাকরি একটা সুপ্রিম কোর্টের রায়ে চলে যাবে, আমরা কখনোই এটা মানতে পারি না। একটা গণতান্ত্রিক সরকার এই জিনিস ঘটাতে পারে। সুপ্রিম কোর্ট তার নির্দিষ্ট রায়েই বলেছে যে দুর্নীতি যেভাবে হয়েছে, আমাদের রাজ্য সরকার আলাদা করতে পারছে না যে কারা যোগ্য কারা হচ্ছে অযোগ্য। আমরা বলছি এর বিরুদ্ধে বামপন্থীরা যে লড়াই, বামপন্থী ছাত্র যুবরা এই সমস্ত ঘটনা যতদিন থেকে প্রকাশ্যে এসছে তারপর থেকে রাস্তায় রয়েছে। আমরা বলছি এই জিনিস আমাদের আশায় ছিল না। নিশ্চিতভাবে এর পরবর্তীতে আমরা আশা করব এই রাজ্যের সরকার তারা যেভাবে নিয়োগ করবে সেই নিয়োগটা যেন স্বচ্ছতার সঙ্গে হয়, যোগ্যতার মাপকাঠিতে হয় এবং স্কুলগুলো ঠিকঠাক করে চলুক, এই আশাই আমরা এই রাজ্যের বুকে দাঁড়িয়ে আমরা করতে পারি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।